প্রথম আমাদের হুজুরদেরকে নিয়ে বলি, আপনারা তো আবার আমাদেরকে টিটকারি মারেন। ওই যে একটু আগেই বলছিলাম, মানুষে কেবল হুজুর আলুর কেজি 70, পেঁয়াজের কেজি 150, আপনারা তো মানুষের বাড়ি খান, হিসাব করে কি লাভ, ঠিক কিনা? আমাদের রিজিক আল্লাহ মানুষের বাড়িতে লিখছে, কি করবেন? আপনি একজনের বাসায় যান তো কিছু খাইতে, আপনারা যদি 1 কাপ চা দেয়, দিব? আমরা কারোর বাসায় গেলে আর চিন্তা করো না, হুজুর আসছে, বছরে তো সব দিন আসবে না, হুজুরের জন্য ভালো কিছু রান্না করি। এই রান্না যারা করতেছে এটা কার পক্ষ থেকে ফয়সালা হইছে? জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হইছে। আবার অনেকে হুজুরদেরকে মোল্লা বলে কটূক্তি করা আছে না নাই? গজলটা শুনবেন। এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, ঠিক না? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না। মারহাবা পড়বেন না। আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট লাগতেছে, আপনারা দাঁড়ায় আওয়াজ শুনতেছেন মশার কামড় খায়া, ঠিক কিনা? হ্যাঁ ওগুলো আছে, বসবে এমন আর বসবে না, দাঁড়ায় যেহেতু গেছে আর বসবে না। আপনারা কার জন্য এখানে দাঁড়ায় রয়েছেন বলেন? জোরে বলবেন, শুনি নাই। আবারও সেই একই অবস্থা। আল্লাহর নাম নিতে কি আপনাদের কষ্ট লাগে? তাহলে কে বললেন না কেন? বলেন এখানে কার জন্য দাঁড়ায় আছেন? কাকে খুশি করার জন্য? কার ভয়ে? আমাদের সব আমল কার জন্য হবে? আমাদের নামাজ কার জন্য হবে? রোজা কার জন্য হবে? মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ পড়ো আমার জন্য, রোজা রাখো আমার জন্য, আমল করো আমার জন্য, ভালো কাজ করো আমার জন্য, সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আমরা আর কারোর জন্য আমল করব না, ঠিক না? কোন খাজা বাবা, কোন দরবারের, কোন পীরের, কোন ফকিরের, কার জন্য? আল্লাহর জন্য করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করছে। আমি আমার একটা বিষয় অনেক সময় খুব কষ্ট লাগে, এই যে দেখেন আজকে আমাদের দেশে খাবারের দাম এত, অথবা আমাদের মুসলিম বিশ্বে অনেক মানুষ আজকে খাবারের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে, আছে না নাই? মানুষ আজকে আমাদের বাংলাদেশে অনেক মানুষ খাবারের যন্ত্রণায় ভুগে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুলু ওয়াশরাবু লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন বলতেছে তোমরা খাও পান করো, কি করো? খাও পান করো, অপচয় করো না। কি করো না? অপচয় করো না। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে? অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে অপচয়কারীকে আমি পছন্দ করি না। আমি হঠাৎ 2 দিন আগে লক্ষ্য করলাম, আপনারা লক্ষ্য করছেন কিনা, এক ভাই দেখলাম এতগুলা খাবার নিয়ে সামনে বসে। কি করে এতগুলা খাবার নিয়ে? আপনারা খেয়াল করছেন কিনা আমি বলতে পারি না। হ্যাঁ, এতগুলা খাবার নিয়ে সামনে বসে, তো এই খাবারগুলো সব সে খায় আর কি। তো মাঝে মাঝে আমি একদিন দেখছি, আমার মনে হইলো যে একটা মানুষ এত খাবার তো একসাথে খেতে পারে না, হয়তো আল্লাহ তাআলা কাউরে স্পেশাল দিছে খাইতে পারে। হঠাৎ করে 2 দিন আগে শুনলাম সে নিজেই বলতেছে যে আমি এই খাবারগুলো খাই না, আমি এগুলো প্রতারণা করি। আফসোস লাগে কথাটা শুনে খুব। আমি কি করি না, এই খাবার আমি খাই না, আমি এটা ভিডিও বানানোর জন্য মানুষের প্রতারণা করি, আর আমার দেশের মানুষ না খায় না, বিশ্বে মুসলমান না খেয়ে মরে। এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে, ঠিক কিনা? আমাদের দেশে খাবারের দাম এত, গরিব মানুষ খাইতে পারে না, আপনি এটা নষ্ট করবেন কেন? এটা তো আপনি মানুষের মাঝে বিরাইয়া দিতে পারতেন, দানা করতে পারতেন। প্রতারণা তো করা যাবে না। অবশ্য যদি ওই ভাই স্বীকার আসছে যে আমি প্রতারণা করি, আল্লাহ ওই ভাইকে মাফ করুক, সকলে করছে আমি, কিন্তু এইরকম প্রতারণা করা যাবে না। সে বলতেছে আমি এই খাবার কুকুর বিলাইকে খাওয়াই, হয়তো খাওয়াইতে পারে, আল্লাহ তাআলা আমার ওই ভাইকে মাফ করুক, যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পারছে। কিন্তু এটা আমাদের বোঝার বিষয়। অপচয় কোনো কিছু করা যাবে না। যাবে? আমার রাসূল খাবারের জন্য কত কষ্ট করছেন, না খেয়ে রয়েছে, একটা খেজুর খেয়ে রোজা রাখছেন, আবার একটা খেজুর খেয়ে ইফতার করছেন, তবুও খাবার অপচয় করেন না। একটা খাবার পড়ে গেল, এটা কি করছে? টোকায় নিয়ে খেয়েছে, ধুয়ে খেয়েছে। আর আমাদের দেশের মানুষ খাবার অপচয় করে। আল্লাহ তাআলা আমাদের অপচয় থেকে হেফাজত করে। আমরা অপচয় করবো কোনো কিছুই না। খাবার, পানি, যেই কোনো কিছু, টাকা, সম্পদ, কোনো কিছুই অপচয় করা ভালো না। আল্লাহ তাআলা আমাদের অপচয়কারী না বানাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলছে আমিন। তাহলে কি করবো না? অপচয় করবো না। যদি আমার খাবার বেশি হয়, আমার দেখবেন অনেক মানুষ আমাদের সমাজে আজকে মধ্যবিত্ত আছে না নাই, যে একবার নিম্নবিত্ত সে হয়তো কারোর কাছে হাত পাততে পারবে, বা যে একবার উচ্চবিত্ত সেও আরেকজন থেকে আমার কাছে নাই, আজকে তুমি আমার কিছু দিনের জন্য দাও, আমি তোমার ফেরত দিয়ে দিব, দাম নিতে পারবে। কিন্তু যারা মধ্যবিত্ত, তারা যদি 3 বেলার জায়গায় 2 বেলাও না খাইয়া থাকে, তারা কারোর কাছে যায় হাত পাততে পারবে, ঠিক কিনা? তারা না পারে বলতে, না পারে সইতে। মধ্যবিত্ত মানুষেরগুলো সব থেকে বেশি জ্বালা হয়েছে। খাবারের দাম বাড়ছে, মানুষ খাইতে পারতেছে না। প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান, আপনি দ্রুত বাংলাদেশে খাবারের দাম কমায় দেন। আবার মাঠ পর্যায়ে যান, জেলা পর্যায়ে যান, গ্রাম পর্যায়ে যান, কৃষকদের জিজ্ঞেস করবেন আমরা দাম পাই না, কিন্তু এইখানে তো বেশি বিক্রি করতেছে, ঠিক কিনা? বিষয়টা বুঝতে হবে। এইগুলো সব হইলো সিন্ডিকেটের দোষ। কিসের দোষ? বাংলাদেশের প্রত্যেকটা জায়গার ভিতরে সিন্ডিকেট আছে না নাই? এই সিন্ডিকেটকে ভাঙতে হবে আগে। আজকে যদি হযরত ওমরের শাসনকাল হইতো, সিন্ডিকেট খবর আছে, সামান্য রুটি বাসি রুটি, বুঝছেন? শুধু বাসি রুটি বিক্রি করছে, ওজন্য কম দিয়া গেছে, এই লোকের তাড়াতাড়ি বান্ধব শুনিতে ছড়াও। হযরত ওমরের জবানা থাকলে মনে হয় যে একটা মানুষ না খেয়ে থাকতো না, একটা মানুষ, ঠিক কিনা? যারা বলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, মনে পড়ে গেল হঠাৎ করে, বলে যাই, উনি কি করতেন? উনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে অর্ধজাহানের বাদশা বানাইছিলেন। উনি প্রতিদিন রাত্রে খোঁজ খবর নিতেন যে আমার এলাকার মানুষজনের কি খবর, তারা কেমন আছে, কি আশা বিষয় আছে। তার ছদ্মবেশ নিয়ে প্রত্যেকদিন বের হয়ে যেতেন কোথায়? মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। একদিন এরকম বের হয়ে গেলেন, দেখলেন খোলা ময়দানের ভিতরে তাঁবু গেড়ে কিছু লোক দূরের থেকে আসছেন। একটা তাঁবুর সামনে গিয়ে দাঁড়াইলেন, আর দেখলেন তাঁবুর ভিতর থেকে কান্নাকাটির আওয়াজ আসতেছে, চেঁচামেচির আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। সাইয়েদনা ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন। তারপরে তাঁবুর ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন এক মহিলা একটা পাত্রের ভিতরে, সমস্যা কোনো, একটা পাত্রের ভিতরে পাথর নিয়ে নাড়াচাড়া করতেছে, আর মহিলার 2-3টা বাচ্চা পাশে বসে বসে কাঁদতেছে। মহিলাকে যা জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলো, ও মহিলা, আপনি কি করতেছেন এই রাত্রের বেলা? আপনার সন্তান তো কান্না করতেছে। মহিলা বলল, আমরা মদিনার লোক না, আমরা মদিনার বাইরের লোক। শুনেছি মদিনার একজন শাসক আছে, তার নাম হলো হযরত ওমর। এই ওমরের রাজত্বে, এই ওমরের শাসনে নাকি কেউ না খাইয়া থাকে না। আমাদের এখানে দুর্ভিক্ষ, এই জন্য আমরা হিজরত করে কোথায় আসছি? মদিনায় আসছি। কিন্তু আজকে 2 দিন হয়ে গেল, আমার সন্তানগুলি খিদার জ্বালায় কান্নাকাটি করতেছে। আমি একলা মহিলা মানুষ, না পারি কামাই করতে, না আমার সন্তানরে খাওয়াইতে। এই জন্য আমি পাতিদের ভিতরে পাথর নিয়ে নাড়াচাড়া করতেছি, আর আমার সন্তান মনে করতেছে আমার মা মনে হয় রান্না করতেছে। এরকম পাতিলের ভিতরে নাড়াচাড়া করতে করতে সন্তানগুলো কান্না করতে 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 ঘুমায়া যায়। তারপরে আবার যখন ঘুম থেকে ওঠে তখন দেখে আবার আমি নাড়াচাড়া করতেছি। এই সন্তানদের খিদার জ্বালা আমি আর সহ্য করতে পারতেছি না। সন্তানগুলা খিদায় কাঁদতে কাঁদতে এখন আর ঘুমায় না, এখন শুধু খাবারের জন্য কাঁদে। সাইয়েদনা ওমরের চোখ দিয়ে টলটল করে পানি পড়লো। দৌড় দিয়ে গেলেন বাইতুল মালে। বাইতুল মালের ম্যানেজার সালমান বললেন, সালমান বাইতুল মালের চাবি দে। তো বলল, হযরত ওমর আপনি কি করবেন বাইতুল মালের চাবি নিয়ে? আমি তো আপনার ম্যানেজার আছি, আমারে দেন, কি লাগবে বলেন। বলে, কথা বেশি বলো না, যেই পরিস্থিতি আমি দেখে এসেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে এর জন্য দায়ী করবে, আল্লাহ তোমাকে দায়ী করবে না, আল্লাহ আমাকে যখন দায়ী করবে, আমি কি হিসাব আমি আমার আল্লাহর কাছে দিব। তাড়াতাড়ি বাইতুল মালের চাবি দাও। নিজে বাইতুল মাল খুললেন, সেইখান থেকে আটার বস্তা কাঁধে নিলেন, আরে কিছু খাদ্য সামগ্রী, কিছু গোস্ত নিয়ে আবার ওই তাঁবুর দিকে রওনা হলেন। গিয়ে মহিলার হাতে দিলেন, বললেন, এই নাও, আটা এনেছি, রুটি বানাও, গোস্ত এনেছি, রান্না করো, তারপর তোমার সন্তানদেরকে পরিবেশন করো। মহিলা আটা দিয়ে রুটি বানাইলেন, গোস্ত রান্না করলেন। হযরত ওমর নিজের হাতে ওই গোস্ত নিয়ে, রুটি নিয়ে ছোট ছোট শিশুদের মুখে তুলে দিলেন আর খাইয়ে দিলেন। মহিলা এই কাহিনী দেখে বলতেছে যে, আহারে, হযরত ওমর যদি এই মদিনার গভর্নর না হইয়া, এখানকার শাসক না হইয়া এই লোকটারে বানাইতো, তাহলে এর থেকে ভালো হইতো। এবার হযরত ওমর বললেন যে, হযরত ওমর বললেন যে, কালকে তুমি ওমরের দরবারে যাও। কোথায় যাও? এ মহিলা, কালকে তুমি ওমরের দরবারে যাও, সেখানে গেলেই আমাকে দেখবা, আমি তোমাকে আরো কিছু সাহায্য করার চেষ্টা করব। সকাল হয়ে গেল, মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, আর গিয়ে যাকে আসনে বসা দেখলেন, রাত্রের বেলা যারে বলছে যে আপনারা যদি মদিনার গভর্নর যদি ওমর রে না বানায়, আপনারে বানাইতে ভালো হইতো। মহিলা সকালবেলা যাইয়া দেখে সেই রাজ দরবারে, রাজ সিংহাসনে কালকে রাত্রে যেই লোকটা রুটি দিয়ে গেছে আর খাওয়াই গেছে, সেই লোক বসা, আর সেই লোক হলো হযরত ওমর।